আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে আমি ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটা স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিতের প্রশ্ন সমাধান করে দেখাবো। আজকের এই পর্বে আমি ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশটুকু সমাধান দেখাবো তোমাদের। তো কথা না বাড়িয়ে আসো শুরু করি। এখানে বীজগণিতের প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে সার্বিক সেট বলা হয়েছে যে ইউ ইজ ইকুয়াল টু এক্স সাচ এজ এক্স বিলংস টু এন, এবং এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। এ সেট বলা হয়েছে এক্স সাচ এজ এক্স বিলংস টু এন, এবং এক্স হচ্ছে 2 থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট বা সমান। এভাবে বি সেট এবং সি সেট দেয়া আছে। বি সেটের কথা, বি সেটও হচ্ছে একটা বিলংস টু এন অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সদস্য, এবং এক্স এর মান বা বি সেটের উপাদান হচ্ছে 3 থেকে বড় এবং 8 থেকে ছোট। আর সি সেটের ক্ষেত্রে বলা হয়েছে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 বা এক্স এর বর্গ হচ্ছে 5 থেকে বড় এবং এক্স কিউব লেস দেন 130। আর আরও একটা সমীকরণ দেয়া আছে যে এফ অফ এ ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ ইন্টু 1 মাইনাস এ। এখন প্রথম প্রশ্নে বলা হয়েছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ 1/3 এর মান নির্ণয় করো। খুব সহজ একটা প্রশ্ন। এফ অফ এক্স এর মান দেয়া আছে, এখানে চলক পরিবর্তন করে এফ অফ এক্স এক্স এর স্থলে 1/3 বসিয়ে দিয়ে ডান পাশে যেখানে যেখানে এক্স আছে বসিয়ে শুধু হিসাব করলেই হয়ে যায়। তো আসো সমাধান দেখা যাক। এখানে এফ অফ এক্স যে রাশিটা দেয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি। এরপরে এফ অফ 1/3 চলক এক্স এর পরিবর্তে এখানে 1/3 লেখা হয়েছে। তো এখানে রাশিতে যেখানে যেখানে এক্স আছে সেখানে 1/3 বসিয়ে হিসাব করতে হবে। 1/3 এর উপরে 4 পাওয়ার দিলে 1/81, এখানে 5 আর 1/3 গুণ করে 5/3, তারপরে এই বিয়োগ 3। এখন লসাগু যদি নেই, লসাগু হচ্ছে 81, নিচের হর দিয়ে লসাগুকে ভাগ ভাগ করে যা আসে তার সাথে উপরের লব গুণ। এইভাবে করে এখানে হিসাব করে এরপর যোগ বিয়োগের কাজটুকু করে নিচে যে 81, এটা আর কেটে ছোট করার কোনো উপায় নেই, কোনো কিছু দিয়ে ভাগ যায় না। তো এই মাইনাস 107 ডিভাইডেড বাই 81, এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ প্রাইম অর্থাৎ এ সেটের পূরক সেট এবং পাওয়ার অফ বি ইউনিয়ন সি অর্থাৎ বি ইউনিয়ন সি সেটের পাওয়ার সেট বা শক্তি সেট, এই দুইটা প্রশ্ন এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তো এই অংশটুকু সমাধান করতে গেলে আমাদের এ প্রাইম যেহেতু বলেছে, তো এ সেট, এখানে যে বি সেট সি সেট এ বি সি, আবার প্রাইমের হিসাব করতে গেলে সার্বিক সেট, সবগুলো সেট আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো আসো প্রথমে আমরা এই সেটগুলো নির্ণয় করি। সার্বিক সেট প্রশ্নে বলা হয়েছিল যে ইউ ইজ ইকুয়াল টু এক্স সাচ এজ এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। তো এরকম ন্যাচারাল নাম্বার এবং বিজোড় সংখ্যা, অসংখ্য বিজোড় সংখ্যা রয়েছে। বিজোড় সংখ্যার তো আর কোনো সীমা পরিসীমা নেই। বিজোড় সংখ্যা 1 থেকে শুরু, 1 3 5 7 9 এভাবে করে চলতেই থাকবে। তো এটা একটা অসীম সেট, আমরা এখানে ডট 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 দিয়ে শেষ করলাম। এ সেটের কথা বলা হয়েছে যে এ সেট হচ্ছে প্রকৃত সংখ্যা এবং এক্স এর মান 2 থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট বা সমান। যখন সার্বিক সেট দেয়া থাকে তখন সার্বিক সেটের বিষয়টা মাথায় রাখতে হবে। সার্বিক সেট অন্যান্য সেটগুলো অবশ্যই সার্বিক সেটের উপসেট হতে হবে। তো সার্বিক সেট যেহেতু কেবলমাত্র বিজোড় সংখ্যা, এই জন্য এখানে যে 2 থেকে 7 পর্যন্ত সংখ্যা যে রেঞ্জ দেয়া আছে এর মধ্যে শুধু বিজোড় সংখ্যাগুলোই আমাদের নিতে হবে এই সেটের উপাদান হিসেবে। তো এই সীমার মধ্যে আমাদের 3 5 7 এই তিনটা দুঃখিত এই তিনটা সংখ্যা আছে বিজোড় সংখ্যা। তো এই সেটের উপাদান হচ্ছে এই 3 5 7। এভাবে করে বি সেটের সীমা দেয়া আছে হচ্ছে 3 থেকে বড় 8 থেকে ছোট। তো এই সীমার মধ্যে 3 থেকে বড় 3 কিন্তু না, 3 এর সমান না। তো 3 থেকে বড় 5 বিজোড় সংখ্যা আছে, 7 আছে, এই 8 এর থেকে ছোট এই 7 পর্যন্ত, 5 আর 7 বি সেটের উপাদান। তো বি সেটের উপাদান হচ্ছে 5 আর 7। এরপরে সি সেটের কথা বলা হয়েছে যে x such as x belongs to n এবং x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 130। তো এই অংশটুকু আমরা একটু বড় করে সমাধান করতে পারি, কিন্তু এটা যেহেতু
ইতিমধ্যেই বেশ কিছু কাজ আমরা করেছি, এরপরে আসল অঙ্কটুকু এখনো বাকিই রয়েছে। তো এই জন্য এই হিসাবটুকু আমরা এখানে সংক্ষেপেই করেছি। তো x² গ্রেটার দেন 5, একটু খেয়াল করো যে এটা সংক্ষেপে হিসাব করলেও হিসাবটা তো জানতে হবে যে কিভাবে করতে হবে। তো x এর মান যদি আমরা 1 ধরি, 1 স্কোয়ার করলে 1ই হয়, তো সেটা তো 5 থেকে বড় হয় না, তাহলে 1 গ্রহণযোগ্য মান না। 3 যদি ধরা হয়, 3 স্কোয়ার করলে, কারণ 2 তো ধরার কোনো প্রশ্নই ওঠে না, কারণ 2 তো সার্বিক সেটের মধ্যে নাই। তো 3 নিতে হবে, 3 স্কোয়ার করলে 9 হয়, সেটা 5 থেকে বড়। আবার 3 যদি আমরা কিউব করি 27 হয়, সেটা 130 থেকে ছোট। তো 3 একটা গ্রহণযোগ্য মান, এই যে সি সেটের উপাদান 3 হবে। পরবর্তী বিজোড় সংখ্যা 5 যদি আমরা ধরি, 5 স্কোয়ার করলে 25 হয়, 5 থেকে যেটা বড়, এবং 5-এর কিউব করলে 130 থেকে ছোটই হয়, 125 হয়, তো সেটাও গ্রহণযোগ্য 5। কিন্তু এরপর যদি 7 নেওয়া হয়, তো এদিকে বর্গ করলে 5-এর থেকে তো বড় হবেই, কিন্তু ঘন করলে সেটা 130 থেকে অনেক বড় হয়ে যায়। তো এই কারণে 7 বা 7-এর থেকে বড় যে সমস্ত সংখ্যা আছে সেগুলো আর সি সেটের উপাদান হবে না। তো সি সেটের উপাদান আমরা পাচ্ছি 3 আর 5। এখন প্রথম প্রশ্নে বলা হয়েছে যে এ প্রাইম বা এ সেটের পূরক সেট, কমপ্লিমেন্ট সেট নির্ণয় করতে হবে। তো এ প্রাইম মানে হচ্ছে আমরা জানি যে সার্বিক সেট থেকে সেই সেটটা যার উপরে প্রাইম থাকে, যার পূরক সেট নির্ণয় করতে হয়, সার্বিক সেট থেকে সেটা বিয়োগ করতে হয়। তো তাহলে ইউ মাইনাস এ, এখন ইউ সেট 1 3 5 7 9 এভাবে ডট 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 সব বিজোড় সংখ্যা, আর এ সেট আমরা নির্ণয় করেছি 3 5 7। তো বিয়োগের সেটের যে বিয়োগ আমরা নিয়ম জানি, এই দুইটা সেটের মধ্যে যেগুলো কমন আছে সেগুলো বাদ দিতে হবে। 3 5 7 যদি এখান থেকে বাদ দিই তাহলে 1 থাকে, 9 থাকে। এরপরে এই 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 প্রথম সেটে বাকি যা থাকে সেগুলোই হচ্ছে আনসার। তো প্রথম সেটে এখানে 1 থেকে 9 থেকে, এরপর আরো দু একটা সংখ্যা লিখে দিয়েছি। এখানে যদি আমি 11 13 এগুলো লিখি নাই, তো ডট ডট দেয়া আছে, তার মানে এখানে তো বিজোড় সংখ্যা অনির্দিষ্ট, বিজোড় সংখ্যা অসীম পর্যন্ত বিজোড় সংখ্যা এখানে আছে। তো এখান থেকে আরো দু একটা সংখ্যা লিখে দিয়েছি। তারপর এটা ডট 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 ডট, মানে এটা চলতেই থাকবে। এরপরে যত বিজোড় সংখ্যা আছে সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপর বি ইউনিয়ন সি এর পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে বলা হয়েছে। তো তার জন্য আমরা প্রথমে বি ইউনিয়ন সি বা বি সংযোগ সি নির্ণয় করি। বি সেটের উপাদান হচ্ছে 5 7 আর সি সেট হলো 3 5। ইউনিয়ন করলে সবগুলো উপাদানই নিতে হয়। তো সবগুলো উপাদান মিলে এখানে 5 7 3 5 সব মিলে হচ্ছে 3 5 7, এই তিনটা উপাদানই হয়। এখন পাওয়ার সেট মানে হচ্ছে কোন একটা সেটের যতগুলো উপসেট হয়, যতগুলো উপসেট হয় সবগুলো উপসেট মিলে যদি একটা বৃহত্তর সেট গঠন করা হয় সেটাকেই পাওয়ার সেট বা শক্তি সেট বলা হয়। তো পাওয়ার অফ বি ইউনিয়ন সি, বি সেটের উপাদান হচ্ছে 3 5 7। এর উপসেট কি কি হতে পারে চিন্তা করো, যে শুধু 3 একটা উপসেট, 5 একটা উপসেট, 7 একটা উপসেট। এরপর দুইটা করে উপাদান যদি নেওয়া হয় 3 5 3 7 5 7, আর 3 5 7 ও নিজেই নিজের একটা উপসেট, আর সব সেটেরই ফাঁকা সেট একটা উপসেট হয়। তো সব মিলে এই 1 2 3 4 5 6 7 8 আটটা উপাদান হচ্ছে এই পাওয়ার সেটের। তো উপাদান মানে সংখ্যা ঠিক আছে কিনা সেটা আমরা এই যে 2 টু দ্য পাওয়ার n সূত্র জানি উপসেট বের করার। কোন একটা সেটের উপসেট কয়টা সেটা বোঝার জন্য এই 2 টু দ্য পাওয়ার n সূত্র ব্যবহার করতে পারি। এখানে এই বি ইউনিয়ন সি সেটের উপাদান ছিল হচ্ছে 3টা, অর্থাৎ n এর মান 3। তো 2 এর উপর যদি আমরা 3 পাওয়ার দিই 2 কিউব ইকুয়াল টু 8 হয়, তার মানে এর পাওয়ার সেটের উপাদান হবে হচ্ছে 8টা। তো সেই হিসেবে আমাদের এখানে উপসেট সংখ্যা ঠিকই আছে। এটাই হচ্ছে পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর মান। এরপর বীজগণিতের 1 নম্বরের গ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে দেখাও যে f of 1 by a is equal to f of 1 by a 1 minus a। উদ্দীপকে f of a একটা সমীকরণ দেওয়া ছিল, f of a is equal to a cube minus 3a square plus 1, আর নিচে হলো a into 1 minus a। তো এইখানে f of 1 by a এর মান আমরা একবার বের করব ওই উদ্দীপকের সমীকরণটা ব্যবহার করে, আবার f of 1 minus a এই দুইটা অংশ আলাদাভাবে বের করব। এই দুইটা অংশের মান যদি আমরা সমান দেখাতে পারি তাহলেই আমাদের প্রমাণ হয়ে যায়। তো প্রশ্নে দেয়া ছিল যেটা f of a is equal to, যে রাশিটা দেয়া ছিল সেটা আমরা প্রথমে তুলে নিয়েছি। এরপর প্রথমে যে প্রশ্নের বাম অংশটুকু আছে f of 1 by a সেটার মান বের করব, এর স্থলে 1 by a।
তো এখানে প্রশ্নে যেখানে যেখানে এ ছিল সেখানে সেটা 1/a দিয়ে রিপ্লেস করলাম, প্রতিস্থাপন করলাম। তো প্রতিস্থাপন করলে এখানে পরের অংশে পরের লাইনে এখানে হিসাব করব জাস্ট 1/a এর উপরে কিউব করলে 1/a কিউব, এখানে 1/a² হয়, তার সাথে 3 গুণ অবস্থায় আছে, গুণ করে 3 উপরের সংখ্যার সাথে গুণ 3/a² প্লাস 1। নিচে এই যে ব্র্যাকেটের যে অংশটুকু আছে সেটুকু আমরা লসাগু নিলাম, লসাগু নিয়ে বিয়োগ করলাম। তো লসাগু a হয়, এখানে a 1 এর নিচে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, সেই 1 এর সাথে a ভাগ করে a হয়, তার সাথে এই উপরের 1 গুণ করে a মাইনাস 1। a ভাগ করে হচ্ছে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করে 1ই হয়। এরপরে উপরের অংশেও আমরা লসাগু নিলাম, এখানে a কিউব a² এর লসাগু a কিউবই হয়, a কিউব ভাগ করলে 1, 1 এর সাথে উপরের 1 গুণ করে 1। তারপরে মাইনাস আছে, a² দিয়ে ভাগ করলে a হয়, a এর সাথে 3 গুণ করে 3a প্লাস এখানে তো কিছু নাই নিচে, অর্থাৎ 1 আছে, 1 এর সাথে a কিউব ভাগ করলে a কিউবই থাকে, তার সাথে উপরের এই লব 1 গুণ করলে a কিউব। এখন এই উপরের ভগ্নাংশটা নিচের ভগ্নাংশের সাথে ভাগ অবস্থায় আছে, তো এটাকে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে এই নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিলাম। ভাগের কাজ গুণ করে, ভগ্নাংশ থাকলে সেই গুণ করে নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে হয়। তো উল্টিয়ে দিলে এখানে যে a² আর নিচে a কিউব, এটাকে কেটে আমরা একটু ছোট করে নিতে পারি। a² সাথে a কিউব কাটলে নিচে এখানে একটা a থাকে, তাহলে নিচে হচ্ছে a ইন্টু a-1 আর উপরে 1 মাইনাস 3a প্লাস a কিউব, এটা হচ্ছে f অফ 1/a এর মান। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। এরপর আমাদের f অফ 1 মাইনাস a এই অংশটুকুর মান, অর্থাৎ ডান পাশের যে অংশটুকু রয়েছে সেটির মান বের করার পালা। তো এখানে আমরা যেখানে প্রশ্নে যেখানে a ছিল সেখানে 1 মাইনাস a দিয়ে সেটাকে রিপ্লেস করলাম, 1 মাইনাস a হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 1, এটা মাইনাস। নিচেও যেখানে a ছিল মান বসিয়েছি, এখানে যে 1 মাইনাস, এটা 1 মাইনাস a এর স্থলে 1 মাইনাস a, কিন্তু সামনের মাইনাসের কারণে সেই পরের মাইনাসটা এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তো এটা একবারে মান বসিয়েছি আমি, এই বিষয়টা খেয়াল রাখবা। এখন এই ওপরের যে a মাইনাস b হোল কিউব, এটা সূত্রের ফর্মে আছে, তো এটা সূত্র দিয়েই ভাঙতে হবে। a কিউব অর্থাৎ 1 কিউব, কিউব করলে 1ই হয়, মাইনাস 3a² b, a² মানে হচ্ছে এখানে 1², তো 1² এখানে লিখি নাই, কারণ 1² করলে 1ই হয়, তার সাথে 3 গুণ করে 3, 3a প্লাস 3ab², b² মানে হচ্ছে a² আর a হলো 1, একটু হিসাব করে ছোট করা হয়েছে, মাইনাস b কিউব মানে a কিউব। এরপরে মাইনাস 3, এই 1 মাইনাস a হোল স্কোয়ার, এটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙা হয়েছে, a² মাইনাস 2ab প্লাস b² আর প্লাস 1। তারপরে নিচে এই 1 মাইনাস a আর এখানে 1 মাইনাস 1 কেটে প্লাস a থাকে, এই যে এই অংশের সাথে গুণ অবস্থায় নিচে রয়ে গেল। এরপর এই যে এখানে যে 3 এর সাথে এই অংশটুকু গুণ অবস্থায় আছে, এটা আমরা গুণ করব, তারপরে সদিশ পদগুলো যোগ বিয়োগ করব। তো এই যে 3 দিয়ে ওই ব্র্যাকেটের অংশটুকু গুণ করে এই যে এই অংশটুকু পাওয়া গেছে, এই দুইটা চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন, আমি প্রথমে ভুল করেছিলাম। তো এরপরে যে সদিশ পদ যেগুলো আছে সেগুলো যোগ বিয়োগ করব। এখানে দেখো 1 প্লাস 1 আর এই মাইনাস 3, 1 1 2, 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাস 1 হয়। এরপরে যে a যুক্ত পদ মাইনাস 3a আর প্লাস 6a যোগ বিয়োগ করে প্লাস 3a হয়। a² দুইটা পদ আছে, একটা হচ্ছে 3a², এটা প্লাস, আর এই যে মাইনাস 3a², এটা আমরা কেটে দিতে পারি। আর a কিউবের একটাই পদ মাইনাস a কিউব, এই সেটা লেখা হলো, আর নিচে যা ছিল সেটা। এখন আমরা ওই যে বাম পাশের অংশ যেটা বের করেছিলাম সেটা একটু খেয়াল করো, সেখানে এই চিহ্নগুলো বিপরীত চিহ্ন আছে, তো সেটার সাথে আমরা মিল করার জন্য এখানে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এই ভেতরের চিহ্ন সবগুলো পরিবর্তন হয়ে যাবে। আর ওপরে এই চিহ্নটা আবার মানে ওঠানোর জন্য নিচেও একটা মাইনাস কমন নিলাম, নিচে মাইনাস কমন নিলে এই 1 মাইনাস a যে ছিল সেটা a মাইনাস 1 হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিলে এই 1টা মাইনাস হবে আর a এর আগের মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তো এই প্লাস a এটাকে আমরা সামনে লিখতে পারি আর মাইনাস 1 এটাকে পরে লিখতে পারি, অর্থাৎ a মাইনাস 1 লিখতে পারি মাইনাস কমন নিয়ে।
এরপর উপর থেকে নিচ থেকে মাইনাসটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের ওই যে বাম পাশের যে অংশটা ছিল সেই অংশের সমান হয়ে যায়। এটা হচ্ছে এফ অফ 1 মাইনাস এ এর মান। তো এটা 2 নম্বর সমীকরণ। এখন তাহলে আমরা লিখতে পারি যে 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা পাই যে এফ অফ 1 বাই এ ইজ ইকুয়াল টু এফ অফ 1 মাইনাস এ। এই আমাদের প্রথম প্রশ্নের যে ক নম্বর প্রশ্ন সেটি দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 2 নম্বর প্রশ্নের ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে a কিউব প্লাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। উদ্দীপকে একটা সমীকরণ দেয়া আছে, সেটাতে আমরা পরে আসি। তো এই উৎপাদকের বিশ্লেষণটা প্রথমে করি। প্রশ্ন তুলে নেওয়া হয়েছে। এখন এখানে যে 9b কিউব আছে তার মধ্যে থেকে 8b কিউব এখানে আমরা সামনে লিখলাম, আর আরও একটা b কিউব অবশিষ্ট থাকে, সেটাকে এই লাইনের শেষে লিখলাম। তাহলে হবে কি, এই a কিউব আর 8b কিউব এটাকে আমরা 2b হোল কিউব লিখতে পারি। এটা a কিউব আর এটাকে b কিউব ধরে এর পরের লাইনে আমরা সূত্রে ফেলবো। আর এই অংশটুকু আবার এই a প্লাস b হোল কিউব প্লাস b কিউব, এই a প্লাস b এই পুরোটাকে যদি আমরা a ধরি তো a কিউব প্লাস b কিউব এই অংশটুকু সেই একই সূত্রে পড়বে। তো এখন এই বাম দিকে এটা a কিউব প্লাস b কিউবের উৎপাদকের যে সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, সেই সূত্রানুসারে এটা ভাঙা হলো। একইভাবে পরের অংশ যেটুকু ছিল এইটা a কিউব প্লাস b কিউব, সেটাও এই a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার সূত্র দিয়ে ভাঙা হলো। এখন হিসাব, a প্লাস 2b এটা থাকলো, এখানে a স্কোয়ার মাইনাস 2ab গুণ করে আর এই 2b হোল স্কোয়ার করলে 4b স্কোয়ার প্লাস এখানে a প্লাস b আর b যোগ করে হচ্ছে 2b হচ্ছে। এই ব্র্যাকেটের মধ্যে এখানে a প্লাস b হোল স্কোয়ার আছে, এটা সূত্র দিয়ে ভাঙতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস এখানে a প্লাস b এর সাথে এই যে b গুণ অবস্থায় আছে, ব্র্যাকেট তুললে এই মাইনাস প্লাসের মাঝখানে আবার মাইনাস হয়ে যাবে, ab মাইনাস b স্কোয়ার, আর সব শেষে আরও একটা b স্কোয়ার আছে। তো এখানকার এই যে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা কেটে দিতে পারি। বাকি এই যে এখানে দেখো যে a প্লাস 2b এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পদ, আর পরে প্লাসের পর থেকে এই অংশটুকু আরেকটা পদ। এইখান থেকে আর এইখান থেকে আমরা a প্লাস 2b কমন নিতে পারি। কমন নেওয়ার আগে এখানে হিসাবটুকু ওই যে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যেটুকু থাকে সেটুকু লেখা হয়েছে। এর পরের লাইনে এই a প্লাস 2b কমন নেওয়া হয়েছে। কমন নিলে এখান থেকে প্রথম পদ থেকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার, তারপর এই যে মাঝখানে প্লাস, এখান থেকে বাকি থাকে হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন এই যে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু লেখা হলো সেখানে যেগুলো সদিশ পদ আছে, যেগুলো যোগ বিয়োগ করা যায়, যেমন a স্কোয়ার যোগ করে 2a স্কোয়ার মাইনাস 2ab, তারপরে এই যে প্লাস ab, এই দুটো যোগ বিয়োগ করে মাইনাস ab হয়, আর 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5b স্কোয়ার। এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ। এখন এই 2 নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্নের জন্য আমাদের এই উদ্দীপকটা প্রয়োজন হবে x স্কোয়ার মাইনাস রুট 3x ইজ ইকুয়াল টু 1 দেয়া আছে। এখন প্রমাণ করতে বলা হয়েছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইজ টু অনুপাত x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 5:23, অর্থাৎ এটার মান 5 হলে এটার মান হচ্ছে 23। তো এই জিনিসগুলোর মান বের করতে গেলে আমাদের এটার মান বা এটার মান বের করতে গেলে x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x প্রয়োজন। এখন উদ্দীপক থেকে আমরা দেখি যে কোন মানটা বের করা সুবিধাজনক। উদ্দীপকে দেয়া আছে হলো x স্কোয়ার মাইনাস রুট 3x ইজ ইকুয়াল টু 1। এই মাইনাস রুট 3x এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি প্লাস রুট 3x হয়, এরপর উভয় পক্ষকে x দিয়ে ভাগ করি। প্রত্যেকটা পদকে x দিয়ে ভাগ করলে এখানে x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু রুট 3। তো এই যে বলেছিলাম যে x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x এর মান প্রয়োজন। তো x মাইনাস 1 বাই x এর মান আমরা পেয়ে গেলাম রুট 3। এখন যে অনুপাতের প্রথম অংশটা ছিল x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, সেটার মান বের করি। অনুসিদ্ধান্ত জানি আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই a মাইনাস b এর মান বের করা হয়েছে রুট 3, তার উপরে স্কোয়ার প্লাস এখান থেকে
এই এক্স এক্স কেটে শুধু 2 থাকে। 3 স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে 3 হয়, তার সাথে 2 যোগ করে 3 আর 2 5। এটা অনুপাতের প্রথম অংশটার মান বের হলো। এরপর অনুপাতের যে দ্বিতীয় অংশটা রয়েছে x⁴ প্লাস 1/x⁴। তো এটা টু দ্য পাওয়ার 4 এর তো আর কোনো সূত্র আমরা জানি না, তো এটাকে স্কোয়ারে ভেঙে নেওয়া হলো x² প্লাস 1/x²। এরপর সেই একটু আগে যেই সূত্রটা প্রয়োগ করলাম একই সূত্র, a+b² মাইনাস 2ab। এই অংশটুকুর মান আমরা প্রথমে বের করেছি, সেই মানটাই এখন এখানে সরাসরি বসিয়ে দিলাম। এটার মান হচ্ছে 5, উপরে স্কোয়ার আছে, মাইনাস এখান থেকে 2। তো 5-এর স্কোয়ার করলে হচ্ছে 23, 23 থেকে দুঃখিত 5-এর স্কোয়ার করলে হচ্ছে 25, 25 থেকে 2 বিয়োগ করলে 23। তো তাহলে এই যে এই অংশটুকুর মান হলো 5, আর এই যে এই অংশটুকুর মান হচ্ছে 23। তো এই দুটো যদি অনুপাত আকারে লিখি, এটার মান 5 আর এটার মান 23, তাহলে 5:23। এই হচ্ছে খ নম্বর প্রশ্ন সমাধান। এখন দেখো 2-এর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করতে। 6 পাওয়ারের মান বের করতে গেলে আমাদের x³ এর সাথে আরো x³ গুণ করতে হবে, অথবা x³ এর স্কোয়ার করতে হবে। তো x³ প্লাস 1/x³ এর মান তার জন্য বের করতে হবে। সেই কাজ করতে গেলে x প্লাস 1/x এর মান প্রয়োজন হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে x প্লাস 1/x এর মান নির্ণয় করা। তো আমরা খ থেকে পেয়েছিলাম হচ্ছে যে x মাইনাস 1/x ইকুয়াল টু √3। আমাদের প্রয়োজন x প্লাস 1/x এর মান, অর্থাৎ এখানে প্লাস প্রয়োজন। তো আমরা জানি এরকম একটা সূত্র যে a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটার মান √3 স্কোয়ার প্লাস এখানে x কেটে 4 থাকে, √3 স্কোয়ার করলে হচ্ছে 3, তার সাথে 4 যোগ করে 3 আর 4 হলো 7। তো এটা x প্লাস 1/x হোল স্কোয়ারের মান, স্কোয়ারটা এ পাশে ডান পাশে নিয়ে এসে রুট ওভার করে দিলে x প্লাস 1/x ইকুয়াল টু √7। এখন x³ প্লাস 1/x³ এটার সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। x প্লাস 1/x এর মান আমরা আগে বের করে নিয়েছি, সেই মান এখানে বসানো হলো 3 ইন্টু এখানে যে √7, তারপরে সেটা হিসাব করো, √7 এর কিউব করলে 3টা √7 এর গুণফল, 2টা √7 গুণ করে একটা 7 হয়, আরও একটা √7 থাকে, আর এখান থেকে 3√7 মাইনাস করলে 4√7। এখন এখানে 6 পাওয়ার আনার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করলাম। এখানে তোমরা সাইড নোট লিখে দিতে পারো উভয় পক্ষে বর্গ করে। তো বর্গ করলে এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র দিয়ে বর্গ করতে হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। আর ডান পাশে বর্গ করলে 4 এর উপর স্কোয়ার করলে 16, √7 স্কোয়ার করলে 7। এদিকে 16 আর 7 গুণ করে 112 হবে। আর এই পাশে x³ এর উপর স্কোয়ার করলে পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা জানি যে গুণ করতে হয়, তো x⁶, এখান থেকে x⁴ আর এখানকার x³ কেটে শুধু একটা 2 থাকে। এই 2টাকে ডান পাশে নিয়ে যদি আমরা বিয়োগ করে দেই, 112 থেকে 2 বিয়োগ হয়ে 110 হয়। এটাই আমাদের যে মান বের করতে বলা হয়েছে সেই কাঙ্ক্ষিত মান। এবার আসো বীজগণিতের তৃতীয় প্রশ্ন যেটি রয়েছে সেটি দেখি। তৃতীয় প্রশ্নটি 13তম অধ্যায় অর্থাৎ ধারার অধ্যায় থেকে দেয়া হয়েছে। এখানে বলা হয়েছে একটা গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r, ধারাটার চতুর্থ পদ -2 এবং নবম পদ হচ্ছে 8√2। ক নম্বর প্রশ্নে এই তথ্যগুলোকে দুইটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, আর খ নম্বরে ধারাটার 11তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা 11তম পদ নির্ণয় করতে গেলে তো সমীকরণ গঠন করেই তারপরে a আর r এর মান এগুলো বের করে নিতে হবে। তো অঙ্কটা আসলে এখানে একটা অঙ্ককেই 2 ভাগে ভাগ করে দিয়েছে, তো সেটা আরো আমাদের জন্য সহজ হয়ে গেছে। তো আমরা প্রথমে গুণোত্তর ধারার প্রথম পদ a আর সাধারণ অনুপাত r প্রশ্নে এগুলো দেওয়াই ছিল, দেওয়া না থাকলে এগুলো আমাদেরকে ধরে নিতে হতো, দেওয়া থাকার কারণে সেটাও আরো সহজ হওয়ার আরেকটা ব্যাপার। এখন ধারাটার চতুর্থ পদ প্রশ্নে দেয়া আছে হচ্ছে -2। সূত্রানুসারে আমরা চতুর্থ পদ
গুণোত্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি ar টু দ্য পাওয়ার n-1। তো চতুর্থ পদের ক্ষেত্রে 4 - 1 অর্থাৎ ar কিউব ইকুয়াল টু ডান পাশে হচ্ছে -2। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম। ধারাটার আবার নবম পদ প্রশ্নে দেয়া আছে 8√2। সূত্র অনুসারে নবম পদ হবে ar টু দ্য পাওয়ার 9 - 1 অর্থাৎ ar টু দ্য পাওয়ার 8। এটার মান হচ্ছে 8√2 যেটা প্রশ্নে দেয়া আছে। তো তাহলে এই যে দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এই যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সমীকরণ দুইটা একটু আলাদাভাবে একসাথে লিখে দিলাম যেহেতু সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তাই। এখন দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছিল যে ধারাটার 11তম পদ নির্ণয় করতে। তো তার জন্য ইচ্ছা করলে খ নম্বরে ওই সমীকরণ দুটো তোমরা আবার তুলে নিতে পারো। আমি এখানে তুলি নাই, সরাসরি কাজ শুরু করে দিয়েছি। এখানে এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম। ভাগ করলে হবে কি 2 নম্বর সমীকরণ এটা ওপরে ar টু দ্য পাওয়ার 8 আর ডিভাইডেড বাই ar কিউব, ডান পাশের অংশ দুটো ভাগ 8√2 কে -2 দিয়ে ভাগ। তাহলে এখানে এই অংশটুকু ভাগ করে a কাটা যায়, r টু দ্য পাওয়ার 8 কে r কিউব দিয়ে ভাগ করলে একই সংখ্যা ভাগ করলে তাদের পাওয়ার বিয়োগ হয়। 8 থেকে 3 বিয়োগ করে 5, এদিকে 2 এর সাথে 8 কেটে 4 হয় 4√2। এই যে মাইনাস আছে একটা, মাইনাসটা থাকবে সামনে 4√2। এখন এই পাশে যেহেতু 5 পাওয়ার আছে আমাদের চেষ্টা করতে হবে ডান পাশেও 5 পাওয়ার আনার জন্য। এখন কিসের উপর, কোন সংখ্যার উপর 5 পাওয়ার দিয়ে এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি? দেখো 4 মানে হচ্ছে দুইটা 2 এর গুণফল, আর প্রত্যেকটা 2 এর মধ্যে 2টা করে √2 আছে। তাহলে 2টা 2 মানে হচ্ছে 4টা √2, এখানে আরো একটা √2 আছে, তার মানে সব মিলে এখানে 5টা √2 আছে। তো √2 এর উপরে 5 পাওয়ার দিতে পারি। যেহেতু সামনে একটা মাইনাস আছে, মাইনাসটাও এই পাওয়ারের ভেতরে আনলাম। তাহলে মাইনাস পাওয়ারের উপর বিজোড় সংখ্যা পাওয়ার থাকলে সেটার আনসার মাইনাসই আসে। তো এটা মাইনাস পাওয়ার সহ √2 এর উপর 5 পাওয়ার দিয়ে লিখতে পারি। এরপর উভয় পক্ষ থেকে 5 পাওয়ার বাদ দিলে আমরা r এর মান পেয়ে যাব r = -√2। এরপর r এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমরা a এর মানটাও পেয়ে যাব। হ্যাঁ, এই ক্ষেত্রে r এর মান 1 এ বসিয়ে আমরা পাই 1 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে ar কিউব ইকুয়াল টু -2, r এর মান -√2 সেটা বসানো হলো। তারপরে এখানে কিউব আছে মানে 3টা -√2। বিজোড় সংখ্যা পাওয়ার যদি থাকে মাইনাসের উপর তাহলে মাইনাসই হয়, আর √2 3টা √2 2টা √2 গুণ করে একটা 2 আরো একটা √2 থেকে যায়। তো এর সাথে এই অংশটুকু গুণ অবস্থায় আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা এই ডান পাশের -2 এর সাথে ভাগ হয়ে যায়। ওপর নিচ থেকে -2 কেটে উপরে একটা 1 থাকবে আর নিচে হচ্ছে √2, 1/√2। এই হচ্ছে a এর মান অর্থাৎ প্রথম পদ। তো আমাদেরকে ধারাটার 11তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। ধারাটার 11তম পদ আবারও সেই একই সূত্র ar টু দ্য পাওয়ার n-1। এক্ষেত্রে 11 বিয়োগ 1 অর্থাৎ 10। এর মান আমরা বের করেছি 1/√2 আর r এর মান হচ্ছে -√2, এর উপরে 10 পাওয়ার। তো মাইনাসের উপরে যদি আমরা জোড় সংখ্যা পাওয়ার দিই তাহলে সেটা প্লাস হয়ে যায়। তো তাহলে মাইনাসের আর হিসাব থাকছে না। আর √2 এর উপরে 10 পাওয়ার, যেহেতু প্রতি 2টা √2 গুণ করে একটা করে 2 হয়, তাহলে 10টা √2 কে আমরা 5টা 2 বিবেচনা করতে পারি, অর্থাৎ 5টা 2 বা 2 টু দ্য পাওয়ার 5। এবং 2 এর উপরে 5 পাওয়ার দিলে হচ্ছে 32 হয়। আর যে নিচে √2 আছে, √2 এর সাথে যদি আবার 32 কাটাকাটি করি, ইচ্ছা করলে তোমরা এটা ক্যালকুলেটরও করতে পারো, তাহলে এই যে 16√2 হয়। এই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ধারাটি নির্ণয় করে সূত্রের সাহায্যে প্রথম 5টা পদের সমষ্টি নির্ণয় করো। যে গুণোত্তর ধারার আমরা প্রথম পদ সাধারণ অন্তর অলরেডি বের করেছি, সেই গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হবে এবং সেটার 5টা পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তো আমরা a আর r এর মান অর্থাৎ প্রথম পদ, সাধারণ অনুপাত, এগুলোর মান জানি, সেই মানগুলো এখানে লিখে নিলাম। খ থেকে সেগুলো পাওয়া গেছে। এখানে r এর মানটা 1 থেকে ছোট, এটি লিখে নেওয়া হয়েছে কারণ এখানে সমষ্টি বের করতে বলা হয়েছে। আমরা জানি যে গুণোত্তর ধারার সমষ্টির 2 রকম সূত্র আছে। r এর মান 1 থেকে ছোট হলে একরকম সূত্র,
আর আর এর মান যদি 1-এর থেকে বড় হয় সেই ক্ষেত্রে আরেক ধরনের সূত্র। তো নির্ণেয় গুণোত্তর ধারাটা হচ্ছে কি, যে গুণোত্তর ধারার প্রথম পদ তো a, দ্বিতীয় পদ হচ্ছে ar, ar টু দ্য পাওয়ার n-1 আসলে n তম পদের সূত্র। n-1 দ্বিতীয় পদের বেলাতে 2-1 অর্থাৎ 1, তো 1 পাওয়ার তো না লিখলেও হয়। এভাবে করে তৃতীয় পদ হচ্ছে 3-1 অর্থাৎ এখানে 2 পাওয়ার। তো সরাসরি এভাবে লিখে দেওয়া হয়েছে। কোনো ধারা বের করতে বললে অন্তত 3টা পদ দেখাতে হবে, ইচ্ছা করলে আরো বেশিও দেখাতে পারো, তবে 3টার কম কোনোভাবেই না। এরপরে এ আর আর এর যে মান আমরা জানি খ নম্বরে বের করা হয়েছে, সেই মানগুলো এখানে বসানো হয়েছে। তারপর হিসাব, এখানে √2 এর সাথে √2 কাটা যায়, মাইনাস থাকে একটা, মাইনাস এই +1 এর সাথে গুণ করে -1 হয়। এখানে মাইনাসের উপর স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, আর দুইটা √2 আছে এখানে স্কোয়ার যেহেতু, তার মানে দুইটা √2, একটা √2 কাটলে আরো একটা √2 থাকবে, 1 এর সাথে গুণ করে সেটা √2ই হয়। এই 3টা পদ পেয়ে গেছি, এই হচ্ছে ধারাটা। এখন গুণোত্তর ধারাটার 5 পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। গুণোত্তর ধারার n পদের সমষ্টি সূত্র আমরা জানি, যখন r এর মান 1 থেকে ছোট হয় তখন a × 1 - r টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। তাহলে মান বসিয়ে দাও, এখানে 5 পদের সমষ্টি অর্থাৎ s5 এর মান আমরা বের করছি। a এর মান হচ্ছে 1/√2, 1 মাইনাস এখানে r এর মান হচ্ছে -√2, তার উপরে 5 পাওয়ার, মাইনাসের উপরে বিজোড় সংখ্যা পাওয়ার দিলে মাইনাস হয়, আর বাইরের মাইনাসের সাথে সেটা গুণ করে একবারে প্লাস লিখে দিলাম। আর √2 এর উপরে 5 পাওয়ার দিলে 5টা √2, একটা √2 কে এখানে যদি আলাদা রাখি আরো 4টা √2, তার মানে 2টা 2 অর্থাৎ 2 × 2 = 4। আর নিচে এখানে ব্র্যাকেট তুললে মাইনাস মাইনাসে প্লাস 1 + √2। এরপর এই যে 1/√2, এই √2টা এটা নিচের সংখ্যা, এটা যদি এই নিচের হরের সাথে গুণ করে দেই, নিচের ভগ্নাংশের সাথে, মানে ভগ্নাংশের নিচের অংশটার সাথে যদি গুণ করে দেই, তাহলে একটু সহজ শর্টকাট হিসাব হয়ে যায়। √2 এর সাথে গুণ করলে 1 এর সাথে গুণ করলে √2, আর √2 গুণ করে 2 হয়। ওপরে যা ছিল তাই। তো এটাই হচ্ছে গুণোত্তর ধারাটার 5 পদের সমষ্টি। শিক্ষার্থীবৃন্দ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বীজগণিতের অংশটুকু এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।